নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর শতকরা নিয়ে। তো আজকে আমরা 9 দাগ থেকে যে কয়েকটা অঙ্ক আছে শেষ করার চেষ্টা করব, না হলেও 3-4টে অঙ্ক করব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে? তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসবে। ঠিক আছে, চলো বন্ধুরা শুরু করে দিই। তো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলছে। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে প্রথমে 10% ছাড় দিয়েছে ও পরে আবার 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা ছিল 200 টাকা। ফলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে দেখি। আমি একবারে করে দিচ্ছি। 200 টাকার উপর 10% ছাড়ে দাম হয় সমান সমান 200 ইন্টু উপরে 10% ধরে নিচে 100, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য। ঠিক আছে, সমান সমান কথায় কত? 10 দুগুণ 20। তার মানে 20 টাকা কমে, দাম কমে। তাহলে সুতরাং বইটির নতুন মূল্য আগে ছিল 200, কমলো 20। ঠিক আছে, হইলো কত? 180 টাকা। এরপর আবার ছাড় দেয় 5%। এবার 180 টাকার উপর 5% ছাড়ে দাম কমে কমে কতগুলো দাম কমে দেখো। তাহলে 180 গুণন উপরে 5 নিচে 100, এই জিরো কাটো, 5 5, 5 দুগুণ 10, 2 2, 9 দুগুণ 18, সমান সমান 9 টাকা। ঠিক আছে, তো দেখো সুতরাং দাও বইটির নতুন মূল্য হবে 180 বিয়োগ 9 সমান সমান কত? 9 থেকে 10 করতে 1 হাতে 1, 1 থেকে 8 করতে 7, 1, এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। যদি তোমরা না বুঝে থাকো কমেন্টে জানাও আমাকে। 10 নাম্বার অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তৈরিশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এখানে তৈরিশিক পদ্ধতিতে আছে। ধরলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। ঠিক আছে, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। তাহলে 100 স্কয়ার যদি হয়, তাহলে যদি আমি গুণটা করি তাহলে হবে 10,000 এত। এবার হবে বর্গ একক। ঠিক আছে, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে কত? আগে ছিল 100, এবার যদি 10% বৃদ্ধি করি তাহলে 100 যোগ 10 সমান সমান 110 এত একক। এবার 10% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান
বাহু স্কোয়ার, বর্গ একক আর কি। যদি গুণটা করি তাহলে কত কত হবে, তাহলে 110 গুণ 110, 11 করে গুণ করলে 121, আর দুইটা শূন্য, এত বর্গ একক। আশা করি বোঝাতে পারছি এতটুকু। এবার দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, কত বৃদ্ধি হয়েছে, এখন হয়েছে 12,100 মাইনাস আগে ছিল কত 10,000, এত বর্গ একক। যদি বিয়োগটা করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 2,100 বর্গ একক, তাই তো। এবার সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হয় বা বৃদ্ধি পায়। বৃদ্ধি হয়েছে কত 2,100, কততে বৃদ্ধি হচ্ছে, আগে কত ছিল 10,000 কিন্তু এটা কত, এই দুইটা জিরো, এই দুটো জিরো কাটা গেল, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটা গেল, পরে থাকলো কি 21, শতকরা 21 বা 21%, এটা হচ্ছে অ্যান্সার। 11 নম্বরটা দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে দেখি। কত পার্সেন্ট ছাড় পায়, 15%, তার মানে কি 100 টাকায় 15% ছাড় পায়। তাহলে দেখো, এই 15 টাকা ছাড় পায় 100 টাকা টাকার বিলে, তাহলে 1 টাকা ছাড় পায় 100/15 টাকার বিলে। শেষে ছাড় পাইছে কত, 54 টাকা ছাড় পায়, বেশি পাবে, বেশি হলে গুণ এত টাকার বিলে। দেখো এবার কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি 3 পেছে 15, 5 করি 100, 3 অক্ষে 3, 2 আছে 24, 3 আসছে 24। এবার 18 দুগুণ আছে, হ্যাঁ 18 দুগুণ 36, একটা শূন্য, এত টাকার বিলে, এটাই অ্যান্সার। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। সমস্যাটি হলো চিনির মূল্য, চিনির ব্যবহার, আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, ঠিক আছে, কিন্তু এখন চিনির দাম বেড়ে গিয়েছে, চিনির মূল্য হচ্ছে 120 টাকা, তো এখানে কত হবে, এটা আবার অপরিবর্তিত রাখতে হবে, ঠিক আছে। সম্পর্ক দেখো, যদি চিনির মূল্য হয় 100 টাকা, তাহলে 100 একক চিনি ব্যবহার করব। এবার চিনির মূল্য বেড়েছে 120 টাকা হয়েছে, তাহলে অপরিবর্তিত রাখতে এখানে কি করব, এটাও বেশি হবে তো না, তাহলে এখানেও বাড়ছে ওখানেও বাড়বে, তাহলে এটা কি হবে, সরল সম্পর্ক হবে, এখানে সম্পর্ক সরল। সুতরাং দেখো 100 ইন্টু সরল সম্পর্কে যেরকমটা থাকে ওই রকমটাই লিখতে হয়। এই শূন্য কাটো, 2 দিয়ে যদি কাটো দেখো 6 দুগুণ 12, 50 দুগুণ 100, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 5 5 25, এটা 0, নিচে থাকতেছে 3। এখন ব্যবহার কমবে, কতটা ব্যবহার হবে এটা, তো দেখো ব্যবহার কত কমাইলাম না,
সুতরাং ব্যবহার কমবে সমান সমান আগে ব্যবহার করতাম 100 বিয়োগ এবার 250/3 যদি করি দেখো 3 নিচে এখানে 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করি 3 কে 3 তাহলে এখানে হবে 300। 300 থেকে যদি 250 চলে যায় তাহলে কত থাকে 50, নিচে 3 দিয়ে যদি 50 কে ভাগ করি দেখো 1 3 কে 3 2 20 3 6 18 2 উপরে যাবে 2 নিচে থাকবে 3%। এটা হচ্ছে आंसर। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও, ঠিক আছে? আর ভিডিওকে অবশ্যই লাইক দিবে, এই লাইকটাই কিন্তু আমাদের মতো টিচারদের অনুপ্রাণিত করে, ঠিক আছে? শেয়ার করো, কমেন্ট করো বুঝতে না পারলে।